আমার প্রিয় শিক্ষার্থীরা, very welcome to Free Schooling 24 Hour। এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন মূলত আমার রেকর্ডেড কোর্সটি আপনি কি জন্য কিনবেন, কি প্রয়োজনে কিনবেন, আর কারা, কারা এই কোর্সটি ক্রয় করতে পারবেন। প্রথমত আমি আপনাকে কারা, কারা ক্রয় করতে পারবেন এই প্রশ্নের উত্তরটি দিচ্ছি। ইংরেজি ফ্রি হ্যান্ড ইংলিশে যারাই লিখতে যাচ্ছেন, মানে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং যারাই করতে চাচ্ছেন, সবার জন্যই মূলত এই কোর্সটি উপযুক্ত। আর এই কোর্সটি আপনি কেন ক্রয় করবেন? যুক্তিকতা কি? কারণ অনেক আ কোর্স তো আপনারা সামনে পান। তাহলে এইটা কেন কিনবেন? লক্ষ্য করুন, এই কোর্সটিতে মূলত একেবারে এবিসি থেকে জাস্ট এই জায়গাটা লক্ষ্য করুন। দেখা যাচ্ছে না? আমি যখন আপনাদের এই ফাইলটির ছবি তুলে আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা মূলত আমার যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিব, Google যে শিটের সেই লিঙ্ক। এখান থেকে আপনারা খুব সহজেই ক্লাসগুলো দেখতে পাবেন। জাস্ট এই যে এখানে লক্ষ্য করুন। আ এইখানে মূলত হচ্ছে পিডিএফ এভাবে আছে আর এইখানে মূলত ক্লাসগুলো আছে। তো এইভাবে মূলত এখানে ১০০ র অধিক ক্লাস আছে। আ এখন মূলত ক্লাস আছে এখানে ১১২ টির মতো। আরো বেশ কিছু ক্লাস এখানে যুক্ত হবে প্রাসঙ্গিকতা ক্রমে, এবং এই যে আমরা যে উইকলি যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো সবই এখানে যুক্ত হবে। কেমন? লক্ষ্য করুন, আমি মূলত কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করেছি। সেটা কেমন? প্রথমত ১ থেকে ১৮ পর্যন্ত আমাদের ১৮ টি প্রধান ক্লাস। এই প্রধান ক্লাসের অধীনে আবারও ৩ টি ৪ টি করে ক্লাস আছে প্র্যাকটিক্যাল ক্লাস হিসেবে। লক্ষ্য করুন, প্রধান ক্লাস বলতে আমি বোঝাচ্ছি এই আমাদের যে বেসিক গ্রামারের অংশ হিসেবে ফ্রি হ্যান্ড ইংলিশ লেখার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার, সেগুলোর উপর ভিত্তি করে। অর্থাৎ যেগুলো ছাড়া আপনি লেখালেখি চিন্তাও করতে পারবেন না। এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে আমাদের ১ম যে ১৮ টি ক্লাস। এই ১৮ টি ক্লাসের অধীনে আবার ইন্টারেস্টিংলি যোগ করে দেয়া হয়েছে আরো ৩ থেকে ৪ টা করে প্র্যাকটিক্যাল ক্লাস। যেমন ধরুন, টেন্স এর উপর এখানে একটি ক্লাস আছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিব। বুঝতে পারছেন? মানে এইখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এইটার অধীনে আবারও ৪ টি ক্লাস আছে। আবার লক্ষ্য করুন, আ মেইন ক্লাস এখানে আছে। এগুলো কিন্তু ফাইল, পিডিএফ আকারে এখানে সাজানো আছে। এই পিডিএফ গুলো জাস্ট আপনি ডাউনলোড করে আপনার জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে, যাতে করে আপনি ডাউনলোড করে বইয়ের মতো করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারেন। ওকে। লক্ষ্য করুন, এরপরে হচ্ছে এই ক্লাসের অধীনে, মানে এই ফাইলটির অধীনে ৪ টি ক্লাস। তো এইরকম ভাবেই মূলত আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে। তার মানে আপনি এই ১ থেকে ১৮ পর্যন্ত যে বেসিক লেভেলের ক্লাস, মূলত ১৮ টি না, আপনি পাবেন প্রায় ৪০ টির অধিক। এখন বলতে পারেন এত সম্ভব? দেখুন, এই ক্লাসগুলোর ডিউরেশন খুবই কম। আপনি সর্বোচ্চ একটি ক্লাসের ডিউরেশন পাবেন ২০ থেকে ৩০ এর মধ্যে। হয়তো ২-১ টি ক্লাস এদিক-ওদিক হতে পারে। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসটি শেষ করতে হয় সেই প্রেক্ষাপটে। আবার লক্ষ্য করুন, এই যে যেমন ক্লাস ৪ এর অধীনে বেশ কয়েকটি ক্লাস আছে। আবার ক্লাস ৫ এর অধীনে বেশ কয়েকটি ক্লাস আছে। ক্লাস ৯ এর অধীনে বেশ কয়েকটি ক্লাস আছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে একেকটি ক্লাসে মেইন ফাইলে আপনি কি, কি পেতে যাচ্ছেন। কেমন? লক্ষ্য করুন, এইখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন। এইখানে আছে। এই যে যেমন এই ক্লাসের অধীনে আমরা কি, কি পাবো, একেকটি ক্লাস কিভাবে মানে তৈরি করা হয়েছে, সবগুলো পাবো। তার আগে জাস্ট আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাটাই, যে মূলত আমি কয়টি অংশে ভাগ করেছি। এই হলো একটি অংশ, যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করব, যে বেসিক লেভেলে প্র্যাকটিস সহ আমরা যেই গ্রামার গুলো জানবো। আপনাকে এই ছবিগুলো পাঠিয়ে দিলে কি, কি গ্রামার এখানে আছে আপনি সব পেয়ে যাবেন। কেমন? বিশেষ করে দুনিয়ার সমস্ত গ্রামার আপনার লেখালেখির জন্য প্রয়োজন হবে না। আমি আবারও বলছি, বিশেষ করে দুনিয়ার সমস্ত গ্রামার বলেন, ভোকাবুলারি বলেন, সবকিছু আপনার জন্য প্রয়োজন হবে না। কারণ আপনি চাইলেও সেগুলো সবগুলো এপ্লাই করতে পারব না। এখানে আছে কি, কি আপনি এখানে পাবেন। এরপর আসুন। আমরা মূলত আ ক্লাস ১৯ থেকে ৩৩ পর্যন্ত যেগুলো পেতে যাচ্ছি। ১৯ থেকে ৩৩। ১৯ থেকে ৩৩ পর্যন্ত আমরা কি, কি পাবো? মূলত এই যে পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা করেছি, এই ক্লাসগুলোর উপরেই মূলত আমাদের প্র্যাকটিক্যাল সেশন। এখানে আবার অতিরিক্ত কিছু ব্যাপার আছে। আপনি চাইলে কি করতে পারেন? একটু ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন এখানে কি, কি আছে। আবার আমি যখন ছবিটা পাঠিয়ে দেব তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কি, কি আছে। এইখানে সব ফাইলগুলো আছে। এইখানে সব রেকর্ডেড ভিডিওগুলো আছে। আপনি খুব সহজেই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আসুন, এগুলো কিন্তু ভাগ করা। এরপরে দেখুন ৩৪ থেকে ৪০ পর্যন্ত আপনি মূলত
টপিক ভিত্তিক। মানে টপিক ওয়াইজ এই যে ইন্টারিম গভর্নমেন্ট, 3 জিরোস, স্ট্যান্ডার্ড কেয়ার অফ নেগলিজেন্স এগুলোর উপর ভিত্তি করে আপনি মূলত এখানে পাবেন পত্রিকার মতো কিভাবে লিখতে পারেন। হয় না যে আপনাকে একটু বাক্য বড় করে লিখতে হবে? দেখুন প্র্যাকটিক্যাল শেষে আমরা কিন্তু পত্রিকার মতো লেখা শুরু করে দিয়েছি। রাইট? এইগুলো আপনি এখানে পাবেন হচ্ছে ৩৪ থেকে ৪০। এরপরে আপনি পাবেন ৪০ থেকে ৪৫ পর্যন্ত মূলত আপনি অ্যাডভার্বিয়াল গুরুত্বপূর্ণ যে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস গুলো আছে, গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচার গুলো আছে, যে ২০ থেকে ৩০ টা স্ট্রাকচার আপনি লেখালেখিতে কি করতে পারেন? সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন। সেই ব্যাপারগুলোকে কেন্দ্র করে এইখানে এগুলো দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে লক্ষ্য করুন। ১০ থেকে ১৮ টি ১০ থেকে ১২ টি স্ট্রাকচার ও ফাংশন যেগুলো দিয়ে আপনি বাক্যকে বড় করতে পারেন। হয় না? আপনারা অনেকে কি করতে চান? বাক্যগুলোকে বড় করতে চান, নির্দিষ্ট করা। আপনি ইংরেজিতে লিখতে চান, নির্দিষ্ট করা কিছু স্ট্রাকচারই আপনি ব্যবহার করবেন। সেগুলো এখানে বর্ণনা করা আছে। এরপরে আমরা ৪৫ থেকে ৫০ পর্যন্ত যেই ক্লাসগুলো পাবো, সবগুলো হচ্ছে প্যারাফ্রেজিং এর উপরে টপিক ভিত্তিক। প্যারাফ্রেজিং হচ্ছে লেখালেখির দুনিয়ায় সবচেয়ে একটি দারুণ টুল, যেইগুলো দিয়ে আপনি মূলত অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তন করা। মানে আমি যখন একটি ইংরেজি বাক্য দেখব, আমাদের মূল অর্থটা ঠিক রাখবো। হয়তোবা একটু এদিক-ওদিক হতে পারে। তবে আমাদের স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে what we know আমরা যা জানি সেটার উপর ভিত্তি করে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এখানে আছে। তারপরে আসুন এবং এই যে টপিকগুলো এগুলো আপনি দেখে নিবেন খুবই সাম্প্রতিক। এরপরে লক্ষ্য করুন আপনি ৫০ থেকে ৬০ পর্যন্ত পেতে যাচ্ছেন ভোকাবুলারি। তার মানে আপনি আপনার প্রয়োজনে যত ধরনের ভোকাবুলারি আছে সবগুলোই এখানে পেতে যাচ্ছেন। জাস্ট এখানে একটু ভিডিওটা পজ করে দেখে নিবেন যে কি পেতে যাচ্ছেন। এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে সব নোট। এখন আমি আপনাদেরকে এই কম্বাইন্ড একটা ভোকাবুলারি ক্লাসই দেখাবো জাস্ট এনাফ। এখানে কিন্তু ৫,০০০ ভোকাবুলারি নিয়ে একটি পিডিএফ ফাইল আছে। অনেক। এবং এটা আপনি কিভাবে পড়বেন? এখানে এই ভিডিওটি আছে। ভিডিওটি দেখে পড়বেন। এখানে এই যে কম্বাইন ফাইল এখানে ১০ থেকে ১২,০০০ ওয়ার্ডের একটি ফাইল আছে। তার মানে প্রায় ১৩০ পেইজের মতো। আপনি এই ফাইলটার জাস্ট ভিডিও দেখে বুঝতে পারবেন যে আপনি কিভাবে ভোকাবুলারি পড়বেন, কিভাবে কি করবেন। যেমন দেখুন ১,০০০ গুরুত্বপূর্ণ ভোকাবুলারি পরীক্ষার জন্য, ৭০০ নিউজপেপার ভোকাবুলারি, ১০০ ইম্পোর্টেন্ট স্পেলিং, ৫০০ টি ভোকাবুলারি, ৩০০ টি একাডেমিক ওয়ার্ডস, ১৫০ টি প্রয়োজনীয় ওয়ার্ড, এখানে ৩০০ টি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এখানে দেখুন প্র্যাকটিক্যাল ইডিওমেটিক ভার্ব, এরপরে ফ্রেজাল ভার্ব সবগুলো কিন্তু আমরা পেতে যাচ্ছি। এরপরে আপনি এই অংশটা যখন যাবে আপনি কম্বাইন হিসেবে এটিকে ডাউনলোড করে এটিকে প্রিন্ট আউট করে আপনার প্রয়োজনে পড়তে পারবেন। আমি সেগুলো বিস্তারিত বলে দিয়েছি। এরপরে আসুন আমরা ১০০ থেকে ৭০ পর্যন্ত। এগুলো পাবো হচ্ছে আপনারা যেকোনো পরীক্ষায় যেকোনো লেখার জন্য, বিশেষ করে প্যারাগ্রাফ কিভাবে লিখবেন এই ব্যাপারে নমুনা দেওয়া আছে। আ আপনি ৫০ থেকে ৬০ টি প্যারাগ্রাফের সাথে পরিচিত হতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত এখানে বলা আছে এবং কি উদাহরণসহ বাংলা সহ দেওয়া আছে। এরপরে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, কম্পোজিশন রাইটিং, বিসিএস এর জন্য, ব্যাংকের জন্য, ট্রান্সলেশন, অতীতে যতগুলো পরীক্ষায় বিশেষ করে মানে যত প্রশ্ন এসেছে, প্রায় ৮০% আমি এখানে একটি ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ৬৮ এবং ৬৯ এই ফাইলের মধ্যেই মোটামুটি আপনি অতীতে আসা অনেকগুলো বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসা যেই বাংলা থেকে ইংরেজি করাতে বলা হয়েছে, সবগুলো এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। এইগুলো আমার যে YouTube এর ভিডিও প্লাস এখানকার ভিডিও বা পূর্ববর্তী আলোচনা এটার উপর ভিত্তি করে আপনি এইগুলোকে দারুণভাবে করতে পারবেন বলেই আমি আশা ব্যক্ত করি। তাছাড়া আমাদের সাপ্তাহিক ক্লাসে এগুলোর উপর সমাধান দেয়া হবে। এরপরে আপনি IELTS ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য আরো ১০ টি ক্লাস। বিশেষ করে এখানে ৫ টি ক্লাস। আপনারা একেবারে A to Z এখানে একটা সাজেশন বা এখানে একটা লেখার দারুণ একটি পন্থা পাবেন। এরপরে লক্ষ্য করুন এইখানে হচ্ছে IELTS রাইটিং টাস্ক 2 এর জন্য, এখানে IELTS রাইটিং টাস্ক 1 এর জন্য আপনি বিস্তারিত ক্লাস পাবেন। এরপরে আমাদের যেই ব্যাপারটি যে উইকলি সেশন যেই ক্লাসগুলো আমরা নিচ্ছি, সেই ক্লাসগুলোকে এখানে আমরা এড করে দিচ্ছি। এই হলো আমাদের মোটামুটি ক্লাসের সাথে পরিচিত। ওকে? এখন আসুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ২-১ টি ফাইল না দেখালে তো হয় না যে আপনারা আসলে সত্যিকার অর্থে কি পেতে যাচ্ছেন। যেমন লক্ষ্য করুন আমি জাস্ট একটা ক্লাস দেখাচ্ছি। আ এখানে হচ্ছে ক্লাস 1। এখন এই ক্লাস 1 এই ক্লাস 1 এর অধীনে আপনি ৪ টি ক্লাস পাবেন প্র্যাকটিক্যাল হিসেবে। ওকে? এখন এইখানে এই যে প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্স আছে বিস্তারিত এখানে বলা আছে। আপনি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স এর উপর কিভাবে বাক্য তৈরি করবেন। এখানে এই দেখুন প্র্যাকটিক্যাল ক্লাস স্পিকিং প্লাস রাইটিং ২ টাই আপনি কাজে লাগাতে পারবেন। এট দ্য সেম টাইম রিডিং স্কিল। আপনি এই প্র্যাকটিসটা এখানে করা আছে। এই যে সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেমন আমি করে দিয়েছি ইতিমধ্যে।
এখন আপনার হচ্ছে এখানে একটু কাজ দেওয়া হয়েছে, এগুলো আপনি করবেন। সাপ্তাহিক ক্লাসে আমাকে দেখাবেন। আবার লক্ষ্য করুন, আমি জাস্ট ফাইলটা পুরাই দেখাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর জন্য কি ধরনের অ্যাডভার্বিয়াল ফাংশন প্রয়োজন হতে পারে? আবারও শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য কি ধরনের অ্যাডভার্বিয়াল ফাংশন ও ফ্রেজেস প্রয়োজন হতে পারে? সবগুলো এখানে দেওয়া আছে। স্পষ্টতই আপনি এগুলো বুঝতে পারবেন বা বুঝবেন। এরপর লক্ষ্য করুন, আপনি যদি আ চান যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে প্রেজেন্ট পাস্ট টেন্স, এইটা শুধুমাত্র প্রেজেন্ট পাস্ট টেন্স এর সরি টু সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উপর আপনি আ এগুলো কিভাবে করবেন? দেখুন এখানে স্পষ্টতই দেওয়া আছে। এখানে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দিয়েছি আপনি কোনগুলো আপনি করবেন আর কোনগুলো আমি করে দিয়েছি। ইন্টারেস্টিং না? এরপর আবার লক্ষ্য করুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিভাবে হয়? কিভাবে এখানে দেওয়া আছে? স্পষ্টতই। মূলত আপনি কিভাবে বুঝবেন? এখানে ব্যাখ্যা করা আছে। এরপর আবার এখানে দেখুন প্র্যাকটিস দেওয়া আছে। এরপরে আবার দেখুন পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে এই যে কোনগুলো দিয়ে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করতে পারেন। এরপরে প্র্যাকটিস দেওয়া আছে। এখানে আমি করেছি। প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের জন্য কাজ রেখেছি সেগুলো আপনি করবেন। এইরকমভাবে আমরা মূলত এটা সাজিয়েছি। আবার পাস্ট পারফেক্ট আপনি কিভাবে বুঝবেন? এই যে এখানে লক্ষ্য করুন স্পষ্টতই একটা গল্পের মাধ্যমে আপনারা দারুণভাবে এগুলোকে বুঝতে পারবেন। পাস্ট পারফেক্ট এ যে ঝামেলাটা তৈরি হয় বিফোর আফটার দিয়ে। তার মানে এই যে ফাইলটি আছে এখানে দেখুন এই যে প্র্যাকটিস ৮ তারপরে হচ্ছে আরো প্র্যাকটিস আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর উপর প্র্যাকটিস ৯ তারপরে ফিউচার এর উপর এই যে প্র্যাকটিস ১০ এরকমভাবে আপনারা এই প্র্যাকটিস গুলো পাবেন। এখন আপনি যদি এই যে যেমন ধরুন আপনি ফিউচার বাক্যগুলো এরকম ধরনের অ্যাডভার্বিয়াল যে ফাংশন গুলো আছে এগুলো দিয়ে খুব সহজেই করতে পারবেন। এখন এইগুলো যদি আপনি পান ধরুন একটা ফাইলে আপনার কাজ হচ্ছে অন্তত যদি আপনার সম্ভব হয়, যদি অ্যাফোর্ডেবিলিটি কনস্ট্রেইন্ট বা এই জাতীয় সমস্যা না থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই প্রিন্ট আউট করে আপনি বইয়ের মতো করে নিয়েও আপনার প্রয়োজনে আপনি পড়তে পারেন। এই হচ্ছে একটি ফাইল। এরপরে দেখুন আমি যদি আপনাকে কম্বাইন্ড ফাইলের একটি দেখাই, আ বিশেষ করে হয় না যে আপনি কি পড়তে যাচ্ছেন? আপনি যদি এমন মনে হয় যে আপনি ভোকাবুলারি দরকার। হ্যাঁ, এইখানে লক্ষ্য করুন। ১২ থেকে ১৫,০০০ ভোকাবুলারি আছে। এই ফাইলটি আমি দিয়ে দিব। মানে এই ফাইলটি বলতে এই আ এ এ এইটা দিয়ে একটি ক্লাস তৈরি করা আছে। সেই ক্লাসটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এইখানে দেখুন ২০০ টি কমন রেগুলার ভার্ব, ২০০ টি কমন ইরেগুলার ভার্ব, ২০০ টি ওয়াইডলি ইউজড ভোকাবুলারি ৩০০ টি যেগুলো দিয়ে আপনি লেখালেখির প্রয়োজনে ইচ্ছা স্বাধীন ব্যবহার করতে পারবেন। ১৫০ টি কমন ভার্ব এরপরে ৬০ টি সাবঅর্ডিনেট কনজাংশন, ১৫০ টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে করবেন, কিভাবে লিখবেন সব বিস্তারিত। ১৫০ টি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ইডিওমেটিক ভার্ব, এরপরে ১৫০ টি ইডিওমেটিক ও ফ্রেজাল ভার্ব, ১৫০ টি কলোকেশনস, ২০০ টি ফ্রেজেন্ট ইডিয়মস, ২০০ টি ভার্বস অ্যান্ড প্রিফিক্স, এরপরে ৫০০ টি নাউন ফ্রেজ উইথ প্রিফিক্স, সাফিক্স এইগুলো দিয়ে এখানে মূলত বিস্তারিত বলা আছে। আপনি জাস্ট একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে এখানে কত বলা আছে। এরপরে এখানে বিস্তারিত আছে। এখন আমি তো চাইলে আর এই এখানে এটা হচ্ছে এটা মূলত ১৬৬ পেজের। আপনি চাইলে যারা চান যে না আমি আপনার মানে সমস্যা নাই। আপনি সিম্পলি এগুলোকে একেবারে অর্থসহ, বাংলা অর্থসহ এখানে সুন্দরভাবে বাক্যগুলো দেওয়া আছে। তার মানে আপনি খুব সহজেই এগুলোকে আত্মস্থ করতে পারবেন। কেমন? এটা হচ্ছে ভোকাবুলারির জন্য। সমস্ত ভোকাবুলারি এখানেই আছে। তারপরে আপনি ধরুন আপনার দরকার হচ্ছে ট্রান্সলেশন এর জন্য। মানে যারা বাংলা থেকে ইংরেজি লিখতে চান। এখানে লক্ষ্য করুন তো অতীতে যত পরীক্ষা এসেছে, আপনি বাংলাদেশ ব্যাংকে যত প্রশ্ন এসেছে, উত্তরা ব্যাংকে, কৃষি ব্যাংকে, ন্যাশনাল ব্যাংকে, রূপালী ব্যাংকে, জনতা ব্যাংকে এই জাতীয় শুধু ব্যাংকে না, এটা শুধু ব্যাংকের জন্য প্রয়োজন ব্যাপারটা এরকম না। আপনার ইংরেজি লেখালেখি শেখার ক্ষেত্রে যেকোনোভাবে আপনি শিখতে পারবেন। এখন এইটা কিভাবে আপনি শিখবেন? আমার যে YouTube এর কোন ভিডিওগুলো আপনি দেখবেন, কোন ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনি পাবেন। একই সাথে এখানেও আপনি কিছু সমাধান পাবেন। এই যে দেখুন এখানে বাংলা আছে, এখানে ইংরেজি আছে, এইখানে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে আমরা করলাম, কিভাবে একটা বাক্যকে তৈরি করা যায়, কিভাবে বাংলা থেকে ইংরেজি করা যায়। এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে আমরা ১ম সারির ক্লাস থেকে অবগত হব। তারপরে এখানে ক্লাস নং হচ্ছে এইটা হচ্ছে আ ৬৮ তম ক্লাস। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ১ম দিকেই পরিচিত হয়ে যাব বাংলা থেকে ইংরেজি কিভাবে লিখব। আর এখানে এসে তো আমরা পারবই। এখানে সব দেওয়া আছে। এটা আবার হচ্ছে ৩২ পেইজের। আপনি চাইলে কিন্তু প্রিন্ট আউট করে আপনার প্রয়োজনে আপনি পড়তে পারবেন। এখানে বাংলা, ইংলিশ উভয় দেয়া আছে। এরপর লক্ষ্য করুন আরেকটা ক্লাস যদি আপনাদের আমি দেখাই যে ইম্পোর্টেন্ট কনজাংশন। ওকে। মানে কনজাংশন এর ছাড়া তো আর আপনি কম্পাউন্ড সেন্টেন্স ও লিখতে পারবেন না। তাছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। এই যে লক্ষ্য করুন, যেমন ধরুন এই একটি ফাইল মানে বেসিক গ্রামারের অংশ হিসেবে। আমরা এইখানে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে বিস্তারিত জানবো। এইটার উপর আবার আমরা বিস্তারিত পাবো। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা একটা ফাইলের মধ্যে সব পেয়ে যাবো। তার মানে জাস্ট আপনি এটিকে মুখস্থ করবেন আর লিখবেন। একেবারে অনায়াসেই নির্দ্বিধায় আপনি লেখালেখি শুরু করে দিবেন। এইগুলোর উপর মানে প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া আছে, পরিচিতি পূর্বক ক্লাস দেওয়া আছে। এবার কোরিলেটিভ কনজাংশন এই যে এইগুলো।
ওকে? যারা নাকি কনজাংশন এর ঝামেলায় ভোগেন আরকি তাদের জন্য। কেমন? এই যে লক্ষ্য করুন এখানে স্পষ্টতই দেওয়া আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন আপনি কিভাবে করবেন, কখন কিভাবে করবেন, কত প্রকার কিভাবে ব্যবহার করবেন সব এখানে বিস্তারিত আলোচনা আছে। এরপরে প্র্যাকটিক্যাল হিসেবে দেখুন এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন এর উপরে এই যে একটি প্র্যাকটিস। এরপরে হচ্ছে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন এটার উপর তো প্র্যাকটিসের অভাব নাই। এই যে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস। এখন এইগুলো কিন্তু আপনার জন্য প্র্যাকটিস। এই যে যেমন প্র্যাকটিস রাখা। এগুলো আমরা মূলত প্র্যাকটিসের অংশ হিসেবে করেছি। তারপরে মানে এই যে আবার প্র্যাকটিস রাখা। তার মানে হচ্ছে প্রতিটা অংশই এই যেমন বিকজ নিয়ে আলোচনা হয়েছে, বিকজ এর উপরে প্র্যাকটিস আছে। আবার ধরুন ওয়াই নিয়ে আলোচনা হয়েছে, কম্পারিজন বোঝাতে কিছু as much as এটা ওইটা নিয়ে আলোচনা হয়েছে, এটার উপরে আবার প্র্যাকটিস আছে। আবার ধরুন টাইম বোঝাতে when, whenever, the before, after এগুলোর উপর আলোচনা হয়েছে, এটার উপরে প্র্যাকটিস। এই যে প্র্যাকটিস। এখন এই ব্যাপারগুলোকে আপনি ভালোভাবে রপ্ত করার জন্য তাহলে তো আমার কোর্সের সাথেই থাকতে হবে, তাই না? আপনি এইগুলো পাবেন, এরকমভাবে পাবেন। এখন যদি আপনি আরেকটি ফাইলও দেখতে চান, আমি দেখায় দিচ্ছি। আপনারা যে যেমনি পারেন। ধরুন আপনি চাচ্ছেন যে আপনার গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লিখতে হবে। তাহলে আর কোন চিন্তা করবেন না। এই ফ্রেজাল ভার্ব ও ইডিওমেটিক ভার্ব ১৩০ টির মতো আছে এগুলোই ব্যবহার করুন। এই যে কাম অন টু প্লে অ্যান্ড লে দ্য গ্রাউন্ড ফর ভিত্তি স্থাপন করা। আবারও এখানে আপনার কম বেশি দেওয়া আছে। আবারও ব্রিং টু লাইট অ্যান্ড কাম টু লাইট, কাম টু ইফেক্ট অ্যান্ড টেক ইনটু ইফেক্ট, টেক ইফেক্ট, ইন ইফেক্ট, এন্টার ইন্টু ফোর্স এই সবগুলো এখানে বিস্তারিত। lay emphasis on and draw attention to or pay special attention and give rise to and take into account সব দেখুন এখানে বিস্তারিত বাংলা বাক্য সহ দেওয়া আছে। আবার আমি যখন আপনাদের সাথে সাপ্তাহিক ক্লাস নেব তখন যেকোনো বিষয় সম্পর্কে আপনারা চাইলে কিন্তু জানতেও পারবেন যে ইয়েস এটা আমার জানতে হবে বা এটা আমার বুঝতে হবে। আমি সুন্দরভাবে আপনাদের চেষ্টা করব ব্যাপারগুলোকে বুঝিয়ে দিতে। তাছাড়া এখানে রেড কালার যেগুলো সেগুলো গুরুত্বপূর্ণ। এইভাবে আপনি আপনার প্রয়োজনে আমি আর প্রয়োজন নাই। আমি কি একটা ক্লাস একটি এড করে দিব। আপনি দেখে নিতে পারেন। দেখুন, সর্বোচ্চ আপনি এতটুকু আস্তত থাকতে পারেন, আশ্বস্ত থাকতে পারেন যে আপনার যেকোনো লেখার প্রয়োজনে আপনি দারুণভাবে এই কোর্সটি থেকে উপকৃত হবেন। এখন কেউ বলতে পারেন, "এত পিডিএফ কি সম্ভব?" না, এত পিডিএফ তো আপনার নামাতে হবে না। আমি তো একেকটি পিডিএফ এর অধীনে ৩-৪ টি করে ক্লাস দিয়েছি। তার মানে আপনি একটি পিডিএফ নামাবেন, একটি পিডিএফ ডাউনলোড করবেন। সেটার অধীনে আপনার যা প্রয়োজন আপনি সেগুলোকে প্রয়োগ করবেন। এভাবেই দেখবেন যে আস্তে আর আমার সাপ্তাহিক ক্লাসগুলোতে থাকবেন। প্রতিদিন বাড়ির কাজ থাকবে। প্রতিদিন বাড়ির কাজগুলো করবেন এবং বাড়ির কাজগুলো দেখবেন আমি কিন্তু কমিউনিটি পোস্টে আপনাদেরকে যদি একটু দেখাই ওকে, কমিউনিটি পোস্টে কিন্তু সবাই এই যে দেখুন কাজগুলো এই যে কমিউনিটি পোস্টে আ আতকিয়া করেছে। এরপরে আমরা যদি দেখি কমিউনিটি পোস্ট অনেকেই আ আ যাদের লেখা অনেকে সবাই পাঠায় যাদের লেখা আমার কাছে সময় সুযোগ ভালো মন্দ মানে ভালো মনে হয় তাদের লেখাগুলো। এই যেমন প্রসেনজিৎ চৌধুরী লেখা পাঠিয়েছেন। এই যে লক্ষ্য করুন এখানে পাঠিয়েছে আতকিয়া, এখানে আ তারপরে সজল আমিন, তারপরে এইখানে পাঠিয়েছে নুসরাত, এখানে পাঠিয়েছে মাহফুজ, এখানে পাঠিয়েছে মানে অনেকেই লেখা দিচ্ছে। এখানে পাঠিয়েছে খালিদ, এখানে পাঠিয়েছে আমরা যদি দেখি এখানে জহুরুল, এখানে প্রসেনজিৎ, এখানে সাগর শেখ। সবাই কিন্তু লেখা দিচ্ছে। তার মানে এরা কিন্তু সবাই রেকর্ডেড কোর্সের অংশ। হ্যাঁ? তারপরে আরো অনেকেই প্রতিদিন পাঠাচ্ছে। তার মানে আপনিও কিন্তু এর অংশ হিসেবে এই লেখা পাঠাতে পারেন, লেখা দিতে পারেন, যেগুলো আপনার লেখালেখিতে দারুণভাবে উপকৃত হবে। সবচেয়ে ভালো হচ্ছে আপনি প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবেন। আর সাপ্তাহিক ক্লাসগুলোর মধ্য দিয়ে যাবেন। যে ক্লাসগুলো আপনাকে আরো উপকৃত করবে। কেমন? আশা করছি যে আপনি আপনার আ অনেক প্রশ্নের উত্তর আমার এই ছোট্ট আলোচনার মাধ্যমে পেয়ে গেছেন ইতিমধ্যে। আজ আর নয়। আর এই লিঙ্কটি আপনারা যদি কেউ মনে করেন যে আপনার কোর্সটি দরকার, তাহলে এই লিঙ্কটি আপনাদেরকে প্রোভাইড করা হবে যেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন আর কোর্সটি ক্রয় করুন। যদি আপনার ভালো লাগে আমি আশা করি যে কোর্সটি আপনার দারুণভাবে উপকারে আসবে। যাদের সময় ও সুযোগ কম অপেক্ষাকৃত বা সময় মতো অফিস বা এই প্রয়োজনে যারা ক্লাসগুলো করতে পারেন না বা লাইভে থাকতে পারেন না তাদের জন্য এটা হতে পারে এক বেস্ট অপশন। আজ এই পর্যন্তই। আর আপনি প্রয়োজনে একটি ক্লাস আমি এড করে দিব সেটা দেখে নিবেন। একটি ফাইল আমি এড করে দিব সেটা দেখে নিবেন। এরপরে আপনি আমার ক্লাসে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিবেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।